আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি আলু দিয়ে খাসির মাংস কষা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, খাসির মাংস খেতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু খুবই পছন্দের রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি আলু দিয়ে কিভাবে খাসির মাংস কষা রেসিপি তৈরি করলাম, আপনারা আমার সাথেই থাকুন। চলে এলাম মূল রেসিপিতে। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লবণ। পেঁয়াজ কুচি আর লবণ আমি কিছুটা বাদামি বর্ণ হয়ে এলে দিয়ে দেব আমি 2 চামচ আদা রসুনের পেস্ট। এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট আমি বেশ কিছুটা সময় খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে থেকে তেলটা বের হয়ে না আসে। মশলার গায়ে থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা খুব ভালো মতো কষানো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম পরিমাণ খাসির মাংস। খাসির মাংসটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে ছোট ছোট লোম থাকে, তো এই লোমগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে মশলার সাথে উল্টে পাল্টে ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো মাঝখানে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছিলাম। মাংস থেকে কিছুটা পরিমাণে পানি বের হয়ে এসেছিল, তো পানিটা শুকানো অবধি আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টুকরো করে রাখা 2টা আলু। তো আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব এবার গরম পানি অ্যাড করার পরে আমি আর একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 30 মিনিটের মতো। তো ফিরে এসেছি আমি 30 মিনিট পর। এর মধ্যে আমার আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও কষা কষা অবস্থায় হয়ে এসেছে। খাসির মাংস কিন্তু একটু গন্ধযুক্ত, তো এই মাংসটা অনেকেই গন্ধের কারণে খেতে চায় না। তো এই মাংসটা যদি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা থাকে না। তো তখন কিন্তু এই মাংসটা অনেকেই খেতে পছন্দ করে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।